কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ থেকে কিন্তু রাজযাত্রা শুরু হয়ে যাচ্ছে। আর এই রাজযাত্রা কিন্তু শুধুমাত্র বৈষ্ণবদের প্রিয় নয়, আমরা যারা কৃষ্ণ ঠাকুরকে ভালোবাসি তাদের কিন্তু সকলেরই প্রিয় এই রাজযাত্রা। এই রাস উৎসব বলতে আমরা বুঝি ভক্ত এবং ভগবানের মিলনের উৎসব। কার্তিক মাসের এই পূর্ণিমা তিথিতে বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রাধিকার সাথে এবং সকল সখীদের সাথে রাসলীলাতে মেতেছিলেন। রাস কথার অর্থ হলো রস, আর রস মানে প্রেম এবং আনন্দ। তাহলে চলুন দেরি না করে রাসযাত্রার পরিক্রমা শুরু করি। আমরা চলে এসেছি শান্তিপুর, আর শান্তিপুর স্টেশন রয়েছে বাহাতে, আর তার অপোজিটেই কিন্তু রয়েছে যুব মুক্তি সঙ্গে পুজো প্যান্ডেল। দেখুন এখানে কিন্তু থাইল্যান্ডের বুদ্ধ মন্দির, গোল্ডেন বুদ্ধ মন্দির তৈরি করা হয়েছে। প্যান্ডেলটি কিন্তু খুবই সুন্দর করেছে, কিন্তু এখনো কিন্তু কিছু কাজ বাকি রয়েছে। আর প্যান্ডেলের চারিদিকে কিন্তু বুদ্ধ মূর্তি রাখা রয়েছে, আর ঠাকুর কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বসানো হয়নি। প্যান্ডেলের সামনেটা কিন্তু অনেকটা জায়গা রয়েছে, আর সেখানে কিন্তু পুরো মাঠ জুড়ে কিন্তু মেলা বসেছে। দেখুন নাগরদোল্লা, টয় ট্রেন থেকে শুরু করে অনেক কিছুই কিন্তু এখানে রয়েছে, এবং খাবারের দোকানও কিন্তু রয়েছে। এবার আমরা চলে আসলাম মহাশক্তি সংঘ ও ভদ্রকালীতলা ব্যবসায়ী সমিতির পূজা প্যান্ডেলের একদম সামনে। এবারের এখানকার বিশেষ আকর্ষণ হলো ডিজনিল্যান্ড। ভীষণই সুন্দর করেছে। দেখুন এই প্যান্ডেলে কিন্তু কালী ঠাকুরের পুজো করা হয়। আমরা এখন এসে গেছি বাইগাছি সত্যনারায়ণ পুজো কমিটিতে। পুরো প্যান্ডেলটি কিন্তু বাঁশের বেড়া দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে, একটা রাজবাড়ির তৈরি করা হয়েছে, এবং সেখানে কিন্তু নেতাজি, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে রাজা রামমোহন রায়, এরা সকলেই কিন্তু রয়েছে। এদের মূর্তি গড়া হয়েছে, এবং মধ্যখানে বসবে ঠাকুর সত্যনারায়ণ। এখনো কিন্তু ঠাকুরের মূর্তি কিন্তু এখানে রাখা হয়নি। এবার আপনারা দেখছেন বাইগাছি মোড় অগ্রগামী ক্লাব প্যান্ডেলটি। এখানকার প্যান্ডেলটি কিন্তু ভীষণই সুন্দর করেছে, এবং এখানকার কিন্তু ঠাকুর কিন্তু হলো রাধা কৃষ্ণ। এখানে রাধা কৃষ্ণর পুজো করা হয়, এবং রাধা কৃষ্ণ কিন্তু পুরোটাই কিন্তু চা পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আমরা এখন চলে এসেছি শ্যামবাজার রাস উৎসব
কমিটির একদম পূজা মণ্ডপের সামনে ভীষণই সুন্দর করেছে দেখুন। আর এখানকার এবছরের থিম হলো 200। আমরা এখন চলে এসেছি কাশ্যপাড়া রাজযাত্রা পূজা কমিটির পূজা মণ্ডপে। দেখুন কি সুন্দর করেছে, খুব সুন্দর কিন্তু কারুকার্য করেছে থার্মোকল দিয়ে। এবং উপরে ঝাড়টা কিন্তু পুরোই একেবারে কাগজ দিয়ে করেছে। এই রাজযাত্রা উৎসব পরিক্রমা করতে এসে একটা জিনিস কিন্তু আমার অভিজ্ঞতা হলো ফার্স্ট টাইম, যে আমরা শুধু ভাবি যে রাধা কৃষ্ণরই হয়তো রাসলীলা সারা মন্দিরে আমরা বা প্যান্ডেল প্যান্ডেল ঘুরে কিন্তু দেখতে পারবো, কিন্তু সেটা কিন্তু নয়। এক একটি প্যান্ডেলে কিন্তু এক এক রকম দেব দেবীর কিন্তু পূজা করা হচ্ছে। এবার আপনারা দেখছেন তামাছি পাড়ার পূজা প্যান্ডেল, ভীষণই সুন্দর এবং ইউনিক একটি প্যান্ডেল কিন্তু করা হয়েছে এখানে। এখন আমরা চলে এসেছি শান্তিপুর পঞ্চানন তলার YMSA ক্লাবের পূজা প্যান্ডেল দর্শন করতে। ভীষণই কিন্তু সুন্দর করেছে প্যান্ডেলটি, শুধু দেখতে থাকুন। আর এখানে কিন্তু রাধা কৃষ্ণের পুজো করা হচ্ছে। এবার আপনারা দেখছেন বৈষ্ণবপাড়া পূজা কমিটির প্যান্ডেল। এখানে মা কালীর পুজো করা হয়, ভীষণই কিন্তু সুন্দর মায়ের রূপ। আমরা এখন চলে এসেছি শ্রী শ্রী রাধা শ্যামচাঁদ জিউয়ের মন্দির। চলুন আস্তে আস্তে আমরা ভিতরের দিকে প্রবেশ করি। আমরা এখন চলে এসেছি থানার মোড় রাস উৎসব সমিতির পূজা প্যান্ডেলের একদম সামনে। দেখুন আপনাদেরকে জানিয়ে রাখি, এই সমস্ত প্যান্ডেলগুলি আপনারা
পায়ে হেঁটেই অনায়াসেই দর্শন করতে পারবেন। শিয়ালদা থেকে শান্তিপুর লোকাল ধরে সোজা চলে আসুন শান্তিপুরে। শান্তিপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পর অলিতে গলিতে রয়েছে সব পূজা প্যান্ডেলগুলি। আর আপনারা যদি চান টোটো ভাড়া করেও কিন্তু সব প্যান্ডেলগুলি একবারে দেখে নিতে পারেন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করব। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো